যদি তুমি হয়তো একটা না রোজা রাখো, তোমার সাথে ব্রেকআপ করে দেবো বলে দিলাম। এ কি অভিজিৎ, বলুন স্যার। তুমি একটা সিআইডি অফিসারে তুমি প্রেম করছো? তোমার থেকে এটা আশা করিনি। এমনিতে আমাদের হাতে কোনো কাজ নেই, তাই ঘর ভাড়া দিতে পারিনি। মালিক আমাদের লাথি মেরে বার করে দিচ্ছে, তুমি এদিকে প্রেম করছো? যাই হোক, দেখি ফোনটা আমার কাছে দাও, আমি তোমাদের সমস্যার সমাধান করে দিই। হ্যালো, এই তোমার কি চোখ খারাপ হয়ে গেছে যে তুমি ওর মতো ছেলের সাথে প্রেম করছো? তুমি এক কাজ করো, আমার নাম্বারটা নাও। এবার থেকে আমরা দুজন কথা বলবো, আর রাতে কল করবে। আর ঈদের দিনে আমরা দুজন ঘুরতে যাবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ওকে, বাই বাই। হ্যাঁ, আজ জীবন এরকম করবে না, এবার থেকে রোজা রাখবে। হ্যাঁ, এই না অভিজিৎ, তোমাদের লাইন ক্লিয়ার করে দিলাম। আমাদের লাইন ক্লিয়ার করে দিলেন, আপনার লাইনটা ক্লিয়ার করে নিলেন। যাই হোক, চলো। দয়া, অভিজিৎ, তোমরা দুজন কান খুলে শুনে রাখো, যেহেতু আমাদের হাতে কোনো কাজ নেই, আর এদিকে রমজান মাস শুরু হয়ে গেছে, তাই আমরা এবছর 30টা রোজা 30টাই রাখবো। বুঝতে পারছো সব? কিন্তু স্যার আজকে তো 4টে রোজা হয়ে গেল। ও কোনো সমস্যা নেই, 25টা রোজা রাখলেও কোনো সমস্যা হবে না। আর হ্যাঁ শোনো, তোমরা যদি এবছর রোজা রাখো, তাহলে তোমাদের ইফতারের ব্যবস্থা আমি নিজে করবো, খুব স্পেশাল ভাবে। যেমন আপেল, লেবু, কলা, আঙ্গুর, বেদানা, চপ, মুড়ি, এগুলো বাদে। তাহলে স্যার রোজা করার কোনো দরকার নেই। না দয়া, রোজা আমাদের করতেই হবে। আমাদের এমনিতে হাতে কোনো কাজ আসছে না, মনে হয় আমাদের ওপরে কেউ কালো জাদু করেছে, সেই জন্য আমাদের কোনো কাজই আসছে না, তাই আমাদের রোজা করতেই হবে। তাহলে স্যার এগুলো যদি বাদ দিয়ে দাও, ইফতারটা কি দিয়ে করবো? কেন? খেজুর, সাথে টাইম কলে ঠান্ডা পানি। হ্যালো দোস্ত, রোজার মাসে কি ভুল করে পানি ফেলে রোজা ভেঙে যায়? কি ভাঙে না? তাহলে তো খাওয়াই যায়। সিআইডি, তোমরা কারা? গর্ত থেকে সূত্র বার করি, মানি না কোনো ডিআইজি। পাবলিক আমাদের ছোট্ট একটা নাম দেবে, আমাদের নাম সিআইডি। সিআইডি। সিআইডি সিআইডির লোক। লাস্ট কখন দেখছো? লাস্ট দেখেছি সকালে। অভিজিৎ, দয়া, লাস্টটাকে চেক করো। স্যার লাশের গাড়ি থেকে বাজে সেন্ট বার হচ্ছে, মানে না বাজে গন্ধ বার হচ্ছে। এর মানে বুঝছো অভিজিৎ? হ্যাঁ স্যার, মনে হয় লাস্টে 1 সপ্তাহ আগে মারা হয়েছে। না, আমার মনে হয় একে 7 দিন আগে মারা হয়েছে। মানে স্যার ওই দুটো একই হলো তো? কিন্তু স্যার ওকে মারলো কে? দয়া, ওর পকেট চেক করে দেখো তো কিছু পাওয়া যায় কিনা। স্যার বিড়ি। দেখি, আমার কাছে রেখে দি, যেহেতু তোমরা রোজা করছো তাই ভুলে তোমরা বিড়ি খেয়ে নিতে পারো। আমার কাছে থাক, আমি রেখে দিই। স্যার আপনি না রোজা করছিলেন? অভিজিৎ, দয়া, এর খুনিকে বের করার কোনো দরকার নেই। আমার মনে হয় ও খুব গরিব, এর খুনিকে যদি বের করি 1 টাকাও আমরা পাবো না, তাই চলো। গরিব? কে বললো ও গরিব? ও আমাদের গ্রামের ফটিক চাচার ছেলে। ফটিক চাচার কোটি টাকার ব্যবসা আছে। আর ফটিক চাচা রোজা নিয়ে খুব সিরিয়াস। তুমি যাও, তুমি বাড়ি যাও, তুমি বাড়ি যাও। ঠিক আছে, চলে যাচ্ছি। অভিজিৎ, দয়া, শোনো, এ হচ্ছে ফটিক চাচার ছেলে। ফটিক চাচার নাকি কোটি টাকার ব্যবসা, আর এর খুনিকে যদি একবার খুঁজে বের করতে পারি, আমাদের কাছে টাকাই টাকা হয়ে যাবে। আমরা রুম ভাড়া দেবো, ভালো রুমে থাকবো, ভালো খাবার খাবো। সালাম আলাইকুম ফটিক চাচা। ওয়ালাইকুম সালাম। বসো। আপনার ছেলের কেসের ব্যাপারে কথা বলতে এসেছিলাম। কেসের কথা পরে বলবি, আগে বল আমার দরজাটাকে ভেঙেছে। তোমার কাজ এটা দয়া। কি করবো স্যার, অনেকক্ষণ ধরে তো দরজা ঠোকা দিলাম, কেউ তো খুললোই না, তাই জন্য ভেঙে দিলাম। কিন্তু দরজার সিকিউরিটি তো বাইরে থেকে আসিল। আচ্ছা ছাড়ো, তোমরা আমার ছেলের কেসের বিষয়ে জানতে এসেছো, তার আগে বলো
তোমরা রোজা রেখেছো? এই শোনো, সত্যি কথাটাই বলে দিই, ঠিক আছে? আমরা যেহেতু রোজা রাখি না, ওনাকে যদি বলি না, তাহলে আজকের দুপুরে খাওয়াটা আমার বাড়িতে হয়ে যাবে। আর উনি যেহেতু কোটি টাকার মালিক, তাহলে নিশ্চয়ই ওনার বাড়িতে মুরগির মাংস আছে, সঙ্গে ডাল, ডিম, আলু ভাজা। ও দুপুরে খাওয়াটা যা হবে না, ওকে বলে দিই হ্যাঁ, ওকে বলে দিই আমরা যে রোজা রাখিনি, ঠিক আছে? আসলে আজকে আমরা রোজা আব্বা আমার 10 টাকা দাও, আমি সিগারেট কিনে খাবো। কি তার মধ্যে রোজা রাখি? কি তোমরা বলছিলে রোজা রাখুন না, কি বলছিলে? না বলছিলাম তো আমরা রোজা রেখেছি, এবার আমরা উঠি। ঠিক আছে, তাহলে তোমরা যাও, আমি আলুর চপ পেঁয়াজি গুলো ভেজে নি। তাহলে আমরা একটু পেঁয়াজি হয়ে যা না, আমরা বলছিলাম যে জোরে নামাজটা পড়ে আসি। কিন্তু স্যার এখন তো আসরের টাইম। কি করে? থাক না, আলুর চপ পেঁয়াজি খাওয়া যাবে, পালাই চলো। অভিজিৎ, দয়া, আমরা খুনিকে ধরবো কি করে? আমাদের হাতে তো কোনো প্রমাণই নেই। কি অভিজিৎ, তুমি এই রমজান মাসে গান সেভ করে রাখছো? শিগগিরই পাল্টাও, রমজান মাসে ওয়াজ গজল সেভ করে রাখবে আমার মতো। কার ফোনে গান চলবে? আপনার। আমরা খুনিকে ধরবো কি করে? এর সমাধান একজনই করতে পারে। কে সে? এজেন্ট হ্যাকসন। এটা কেমন? মাইকেল জ্যাকসনের খালাতো ভাইয়ের ফুত ভাইয়ের ছেলে এজেন্ট হ্যাকসন। হ্যাকসনের কাছে শিগগিরই চলো। চলো। সবই বুঝলাম, তোদের সমস্যার সমাধান করে দেবো, তার আগে আমার সাথে একবার ঝোপেছ। কি? ঝোপে আমি যেতে পারবো না, দয়াকে নিয়ে যাও। না হ্যাকসন ভাই, আমার যেতে ভয় করে। তাহলে তোদের সমস্যা তোরা সমাধান করে নি। হ্যাকসন ভাই, আর অন্য কোনো রাস্তা নেই? আমি যে মেশিনটা তোকে দেবো, সেই মেশিনটা তো ঝোপের ভিতরে আছে। ঠিক আছে, তাহলে চলো ঝোপে। আয় আমার পিছনে পিছনে। বাইগান এই নে, এই মেশিনটা পিছনে ঠেকাবি, যে খুন করেছে তার মুখ ভেসে উঠবে। দেখি ছবি উঠছে না কেন? ও তোদের বলতে ভুলে গিয়েছিলাম, এই মেশিন তখনই কাজ করবে যখন ভালো রোজাদার মানুষের পিছনে গিয়ে ঠেকাবি। A few moments later. এইরকম মানুষ পাবো কোথায়? একজনই আছে, সেটা হচ্ছে ফটিক চাচা। ঠিক বলেছিস, তাহলে তো সুবিধাই হয়ে গেল। ফটিক চাচার পিছনে ফটিক চাচা নিজে ঠেকিয়ে খুনির ফটোকে দেখে নেবে। চলো ফটিক চাচার কাছে, চলো। ফটিক চাচা, ও ফটিক চাচা, দয়া, মনে হয় ও পালিয়ে গেছে, দরজা ভাঙো। কি করে? কি ব্যাপার তুমি? ফটিক চাচা, বাইরে এসো। ফটিক চাচা, তুমি এই মেশিনটা তোমার পিছনে ঠেকাও, তাহলে তুমি তোমার ছেলের খুনিকে দেখতে পাবে। না, আমি ঠেকাতে পারবো না। ফটিক, তুই কেন ঠেকাবি না? তার মানে এই খুনে তুই সহযোগিতায় আছিস? হ্যাঁ, এই খুন আমি করেছি। আমি রোজা নিয়ে আর কি পছন্দ করি না, আর ও একদিন আমার রোজা ভাঙিয়ে দিয়েছিল। ফটিক, ঠিক আছে, খুন তো করেইছো, এবার ফাঁসির দড়িতে ঝুলবে। তুমি ঠিকই করেছো, রোজা নিয়ে আর কি করে, পুরো ঠিক। ওকে আরো আরো মারা দরকার ছিল। ঠিক আছে, তোমরা রোজা রেখেছো তো? হ্যাঁ হ্যাঁ, আমরা রোজা রেখেছি। আসো, ইফতারে আর বেশি টাইম বাকি নেই, আমার বাড়িতে ইফতার করবে। তো যাবো কি করে? তুমি তোমার বন্দুকটা আমার বন্দুকের উপর সরাবে তো? এই আজান দিয়েছে, সবাই গালে পানি দাও। পরীক্ষা কেন? ভালো যান, বলো। কি এটা আয়ান ছিল না? অভিজিৎ, তোকে এই রিন্টেনকে সেভ করতে বলেছে। স্যার আপনি তো বললেন। দয়া, অভিজিৎ পালাও। Run. সিআইডি দাঁড়া।